দিয়া দেখুন মারো 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 সুন্দর মাজা ফসকা না পাবা আর মাঝি তোকে হাত করে আরো দূরে 3 মাস আর কাজ করে আছে ভিডিও করি বিয়ে কেমন করে যারা বিবাহিত আছে তারা কখনো বিয়ে করবেন না বিয়ে যে এত কষ্ট আগে জানতাম কখনো বিয়ে করতাম না শ্বশুর বাড়িতে এসে এত কাজ করতে হয় গায়ের বিষের জ্বালা সকাল থেকে ঘুমতে ঘুরতে পারতেছি না একটা গ্যাস চুলায় দিতে হতো কত কত হতো কখনো সবকিছু মানে চুলায় রান্না করতে হচ্ছে পৃথিবীতে মনে হয় সব কষ্ট আমার জন্য হয়েছে সে কি আমার মতো আছেন কম ভাবেন সত্যি বলছি এগুলা মাজা কতটা কষ্ট আর এদিকে রুমে একটা ভেঙে দিছে ব্যথা বাগুলা মাছতেছি না আমি যদি একা হতাম দরকার হলে বা না খেয়ে থাকতাম তাহলে এই কাজগুলো আর করতে হতো না এখন নিজে না খাই কি হবে আপনাদের ভাইয়ের জন্য তো রান্না করতে হবে না করেও পারি না দোকান থেকে আসা মাত্র ভাত খুঁজে সত্যি হাসতেছেন কেন সত্যি বলি না এটা দিয়ে কালকে দেখছি ছাগলের মাংস রান্না করছি আজকে সবগুলো খেয়ে ফেলছে দুপুরে কিছু খাইতে পারি না রাতালে খেয়ে শেষ করে দিচ্ছে এত নিয়েছি কম পরে গেছে ইনো কায় দিনে সরে ডলি আজুরের তেলে কেঙ্গা তোমা গরু কেঙ্গা দে হল্লার দিয়ে স্টার্ট দি কাক 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 না এক মিনিট বলে দিতাম আমি আমাকে ভিডিও করে নেবো হিন্দু দিয়ে করি এই তুমি এখানে কি করতেছ আয় 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 এই এই যে মুরগিগুলো কোথায় দেখেন গাছের উপরে তোমরা ওখানে কি করতেছ গাছ পরে
আয় 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 আয়। এই যে ওটা প্রথম বাচ্চা, এটা দ্বিতীয়। এই এই মারা কি ওরা? না 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 না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর মতো আমি অনেক অনেক ভালো আছি। এই যে দেখতেছেন, আজকে আপনাদেরকে অনেক আগে বলছিলাম 7 দিন সময় দিয়েছিলাম, 7 দিনের ভিতরে আমাদের গরু বাচ্চা দেবে। আলহামদুলিল্লাহ আজকে এই যে এই বাচ্চাটা দিছে। আর এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে বাচ্চা। তো আলাদা হওয়ার মাঝে আবার নতুন একটা আরেক বাড়ির সদস্য আরেকজন বেড়ে গেল। এই যে দেখতেছেন, বাচ্চাটা একদম কালো। বরবেতে ডাকলে থাকবে না, দো ভাত থেকে রাত আছে ইয়াতে ঠান্ডা ভাতের দিন নাই একদম। তো তো বাং ভিডিও আছে না? এই এই আকা ফোরলাম গই। এই নাহলে দেখবি গরু তো কিন্তু এই এদিকে আসো। এই বাহ, এই আয় আয় আয়। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেক কষ্টের পর আজকে একটা গরুয়ে বাচ্চা দিছে, তাও আবার কারোর বাচ্চা। তো এদিকে আপনাদের ভাই কিছুক্ষণ আগে ডাক্তার এসে আমাদেরকে বাচ্চাটা খালাস করে দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নতুন অতিথি, আর আমি আমার নতুন অতিথিকে আপনাদের শেয়ার করতেছি। আর এখন আমার নতুন অতিথি মায়ের দুধ খাইতে পারে না, যেটা শাল দুধ খাওয়া উচিত আধা ঘন্টার ভিতরে বাচ্চা হওয়ার পর। এখন 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, এখনো মায়ের শাল দুধটা খাওয়াতে পারি না। অনেকটা কষ্ট যাচ্ছে। দেখেন কিভাবে পা দিয়ে আমাদেরকে লাথি মারতেছে। তারপরও মায়ের বাচ্চাকে শুদ্ধ মারতেছে, খাইতে পারে নাই। আর আমাকে মেরে তো অজ্ঞান করে দিছে। এদিকে আমি আর ওর ফাঁসেও যাচ্ছি না। তো এখন আবার আপনাদের ভাইয়া গেছে পাশে, তো আবার ডাক্তার আনতে হবে হয়তো। দেখেন একটা বাচ্চা হয়ে গেছে আগে, এখন দ্বিতীয় বাচ্চা মা হয়েছে। তারপরেও আমাদেরকে দেখেন যে বাচ্চাকে দুধগুলা খাইতে দিচ্ছে না, আমাদেরকে তো দূরের কথা। কি গরুরে বাবা, দেখেন দুধগুলা দেখেন দেখেন কি করতেছে। কি বলবো আপনাদের, এত কষ্টকর পর একটা যে এই বাচ্চাটা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের নতুন অতিথিটা চলে আসছে। তো দেখেন দুধগুলা কখন খাওয়াতে পারি জানি না, 1 ঘন্টা হয়ে গেছে। ডাক্তারকে আবারও কল করা হয়েছে। তো আমরা সামনে থেকে পিছনে নিয়ে আসছি,
খাইতে দিচ্ছে না, এভাবে শুকাইতে দেয় কিন্তু দুধের কাছে যাইতে যাইতে মেরে অজ্ঞান করে ফেলে। আর আমার হাত আর পা গুলা ভেঙেই দিছে, জানি না কি হয়েছে, এখনো ব্যথা করতেছে হাত পায়ে। ভাগ্য ভালো দাঁতগুলা পড়ে যায় না, যেভাবে মারছিল আমাকে লাঠিটা। এই বাচ্চাটাকে দুধ খাওয়াতে গিয়ে এতটা ঘটনা ঘটে গেছে। আপনি কিছু বলবেন? আসেন। কল দিব একটা ডাক্তারকে। এখনো জল পড়ে নাই।